আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পাচ্ছেন ৩,০০০ টাকা। এই ৩,০০০ টাকা হলো আমার কাজের টাকা। তো আমি কিছুদিন আগে একটা হিন্দু লোকের কাজ লইছিলাম, মানে একটা খাট বানিশ করবো। তো ওই হিন্দু লোকটা কিন্তু ভালো না খারাপ সেটা আমি জানতাম না, তবে ওই লোকের মানে ওই লোককে একজন বদনাম বলছে আমার কাছে, মানে ওই লোকের নামে, যে ওই লোক খারাপ, ওই লোক ভালো না। হ্যাঁ, উনি টাকা ঘুরাইবো ওনার কাজ করলে, মানে এরকম একটা কথা আমারে বলছে যে কোনো একটা লোকে। তো আমি তো আর জানি না এই লোকটা কিন্তু হিন্দু, যে লোকের কাজ আমি লইছি। তো যাক, আমি ওর কাজ করতেছি। আমি একদিন কাজ করছি, কাজ করার পরে ওই লোক আমার ১,০০০ টাকা দিছে। ১,০০০ টাকা দেওয়ার পরে আমি আবার ২ দিন কাজ করি না, আমি আবার একটা কাজে গেছিলাম কুমিল্লা। তো যাক, যে কোনো ব্যাপারে গেছিলাম। তো ওখান থেকে আসার পরে একটা না আবার ৩ দিন কাজ করছি। কাজ করার পরে আজকে কাজ শেষ দিছি। শেষ দেওয়ার পরে ওই যে হিন্দু লোকটা, উনি আমার টাকাটা ফিট করে দিয়ে দিছে। যে টাকা ভাঙ্গাচুরি হয়েছে কাজের যে দাম, ওই টাকা আমারে দিয়ে দিছে। আর বাড়তি ২০০ টাকাও দিছে আমারে চা নাস্তা খাওয়ার লাগা। তো এবার চিন্তা করেন, একটা লোক হিন্দু আর আমাদের এক ভাই ওনার নামে বদনাম করছে আমার নামে, মানে আমার কাছে বলছে ওই লোক ভালো না, ওই লোক খারাপ, ওই লোকের কাজ করবি সাবধানে করবি, ঠিক আছে, তো টাকা ঘুরাইবো, টাকা দিতে চাইবো না, মানে এরকম একটা কিছু বলছে। কিন্তু এই লোকের কথায় আর ওই লোকের কাজ কারবারে কোনো মিলই নেই, কোনো মিল নাই, বুঝছেন? মানে এই একটা অবস্থা। তার লেগে বলছি ভাই, এখন কেউ কারো ভালা চায় না, এখন চায় কে কার ক্ষতি করব, কে কারে বাঁশ দিব, মানে এই অবস্থাতে থাকে। আপনার সাথে ওর সাথে কি হয়েছে না হয়েছে সেটা তো আমি জানি না, আমি ওরে খুব ভালো জানি, ওই আমার খুব ভালো জানে, ওনার কাজ লইছে, কাজ করবো আর কাজ করবো, ওই টাকা দিবে, এতটুকু আমার কথা হইলো সোজা। তো বদনামে করার বা কিনলে আর কি আসে কি বিষয় এটা তো আমি জানি না, মানে এই একটা সিচুয়েশনে বর্তমান মানুষে ভরি আছে রে ভাই। তো দেখেন, অথচ বেটা আমার টাকাও দিয়ে দিছে, কাজও শেষ দিয়ে দিছি, কোনো সমস্যা নেই। আর মাঝখান দিয়া কইতে আছে ওর কাজ আটকে রাখতাম, ওই টাকা দিব না। আমি যদি ওর কথা মতো চলতাম, হয়তো বেটার সামনে আজ আমি কালারিং হইতাম, ওই লোকের আমি খারাপ ভাবতাম ওর কথা মতো, তো কী লাভ হইতো? শেষ পর্যন্ত একটা শত্রুতা আমি তৈরি হইতো, এছাড়া তো আর কিছু হইতো না। আমার টাকা আরও বেশি ঘুরাইতো বেটায়, কইতে তুই আমার কাজ করছ কি টাকা দেবে। আমি সোজা কাজ করে দিছি, বেটা টাকা দিয়ে দিস, বুঝছেন? মানে এই একটা অবস্থা। ভাই, নিজের বুদ্ধিতে মরে যান, পরের বুদ্ধিতে চলেন না, বুঝছেন? সোজা কথা যেটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।